এই রকমের রাস্তার মাঝখানে পার্ক বরিশাল ছাড়া আর কোথাও মনে হয় আম্মেরা কেউ এর আগে দেখেন নাই। আসসালামু আলাইকুম, আম্মেরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই রেডি হইলে কিন্তু হেরা সবসময়ের জন্যই অনেক খুশি, আর যেহেতু অনেক বেশি গরম পড়ে সেই লোকে কিন্তু মাইয়েদের টাক করিয়ে দিছি। আর এই যে বাড়ির সামনে পার্কটা কিন্তু একটু অনেক ভিড় আছে, কারণ কি ভিড় ঠাড় হইলে এখনও যেহেতু মাইয়ে পোলার স্কুল ছুটি হেয়ের লাগিয়ে কিন্তু বিয়ে লইলে ওরা একটু এখনও ঘোরে খেলে, কারণ আবার স্কুল যেহেতু শুরু হইয়ে যাইবে হেয়ে পর কিন্তু আর ওরা খেলতেও পারবে না, আর বন্দি জীবন আবার কাটাইনে শুরু হবে। আর এইটা কিন্তু এই হাতেমালি চৌমাতা কয়, আর এইটা কিন্তু হাতেমালি কলেজ, এই দেখছেন। আর এই গেটটা কিন্তু এখন অনেক সুন্দর করা। মুই যখন পড়ছি এই কলেজে তখন কিন্তু গেটটা এত সুন্দর আনলে না, অনেক দিন পরে এই রাস্তায় আইয়ে অনেক ভালো লাগছে, কারণ এই যে গেটটা কিন্তু অনেক সুন্দর করছে। আগে এই রকমের ভালো আসলে না, সবসময় লগিয়েই কিন্তু এই রাস্তাটা প্যারার করার কারণ হইলে এই রাস্তাটা কিন্তু বিশ্ব রোড, আর এই রাস্তাটায় কোথাও যদি ভিড় নাও থাকে, এই রাস্তাটায় যে কি পরিমাণ গাড়ি ঘোড়া হ্যাঁ যারা এই চৌমাথা আইছে হেরাই কিন্তু কইতে পারবে না। আর এর মাঝখানে একটা পার্ক করছে, পার্কটা অনেক সুন্দর করছে, কিন্তু বরিশালে কিন্তু পার্ক অনেক কম আছে বরিশাল শহর উপলক্ষে, মানে জায়গা ঘোরার জায়গা অনেক কম। হেইতে কিন্তু এই পার্কটা করার কারণে মানুষ আর একটু ঘোরার জায়গা বাড়ছে। এটা কিন্তু মগো সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ করছে লেহার মার নামে। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর আর অনেক বেশি গাছপালা, যেহেতু এটা পার্ক করছে, কিন্তু এই পার্কটা আবার মাইয়ে পোলার চেয়ে বড় মানুষই দেই বেশি, কারণ এই জায়গায় এত সুন্দর গাছপালা আর ফুলের গাছ লাগাই নিয়ে হাতে খালি বড় মানুষ আইয়ে খালি ছবি তোলে। আর এই জায়গায় কিন্তু খেলার মানে রাইডগুলো অনেক কম আছে, এই জায়গায় আরও কিছু রাইডের দরকার ছিল, কারণ অনেক বেশি স্পেস যেহেতু আছে, জায়গা যেহেতু আছে, বাচ্চারা এই জায়গাটায় খেলতে পারবে, কারণ বরিশালের শহরে খুব কমই জায়গা আছে খেলাধুলা করার জন্য ঘুরাঘাড়ার। গ্রামের বাচ্চারা কিন্তু একটু বাইরে যাইতে পারে, খেলতে পারে, আর শহরের মাইয়ে পোলা কিন্তু এককালে বন্দি জীবন কাটায়, কারণ হেরা পারে না বাইরেও নামতে, এখন নামতেও দেয় না, হেরা ওই ঘরের মধ্যে বন্দি থাকে আর ওই পড়ালেখাই করে। আর গ্রামের মাইয়ে পোলা কিন্তু একটু দৌড়াদৌড়ি লাফালাফি করে, হেইতে কিন্তু হ্যাগো সময় কাটতে যায়, হ্যাগো কিন্তু এত ঘোরা ঠেরারও চিন্তা ভাবনা হয় না, কারণ হেরা ওই আশেপাশে হারা দিনই ঘোরে। আর শহরের মাইয়ে পোলায় তো হেরা পারে না, হের লইগে কিন্তু অগলইয়ে মাঝে মধ্যে নামলে অনেক বেশি খুশি হয়। আর দেখছেন অনেক ঘুরাঘাড়া আইছি, কিন্তু আসলে অগলইয়ে নামলে অনেক খুশি লাগে, আনন্দ লাগে। সারাদিন ঘরের মধ্যে আটকা পরিবেশে থাকলে ওরাও কিন্তু খেসটা টাইপের হইয়ে যায়, খ্যান করে সারাদিন ঘরের মধ্যে বইয়া। হের লইগে ঘুরাঘাড়ারে কিন্তু একটু নামান দরকার আছে। দেখছেন এই মাইয়ে গই কিন্তু অনেক ভয় পায়, হইতে এই বাপে দিয়ে সাহস দিতে আছে। আসলে বাচ্চাকে না নামাইলে, রাস্তাঘাটে না নামাইলে, একটু পরিবেশে না ঘুরাইলে হলে কিন্তু সত্যি ঘুরাঘাড়া অনেক মানে ভয়ভীতি কাজ করে। আর যে ঘুরাঘাড়ারে একটু লইয়া বাইরা নামবেন সেই ঘুরাঘাড়া কিন্তু একটু ভয়টা কম থাকবে। আর দেখছেন মাশাল্লাহ দিলে মোর মাইয়ে যে ছোটো হ্যাপারও কিন্তু ও কোনো ভয় পাইতে আছে না, ও কিন্তু সবাই দেখা দেয় এই নামার চেষ্টা করতে আছে। আসলে এই হলে যদি ঘুরাঘাড়া লই একটু বাইরে নামা হয় হলে কিন্তু এই যে আনন্দটাই, এই আনন্দটাই অনেক বেশি কিছু। মা বাপের কিন্তু ঘুরাঘাড়া আনন্দটাই অনেক কিছু, এর বেশি কিছু দরকার হয় না। যাই হোক, এই পর কিন্তু এই জায়গাটা দেখতে আসি অনেক সুন্দর। আর দেখছেন এই রাইডগুলো কিন্তু অনেক কম আছে, মানে যে পরিমাণ বাচ্চা আছে হ্যাঁ অর্ধেকও খেলনা নাই, সবাই খাড়াই থাকে, কারণ সবই ঘুরাঘাড়া, একজনে ওড়লে আর নামতে চায় না, আর একজনে খাড়াই থাকে যে ও নামবে সেই পর আবার ও উঠবে, হ্যাঁ আর হয় না। এই জন্য এই যে অনেক খেলনা কম, আরও কিছু খেলনা বাড়াইলে ভালোই হইতে। আর এই যে বড় জায়গা বেশি, আর দেখবেন এই ঘুরাঘাড়ার চেয়ে কিন্তু বুড়ো মানুষ বেশি। আসলে ওই দেখছেন দুইজন বওয়া প্রায় জায়গায়, মানে কমাই এক পোলা এইরকমেরই বেশি বওয়া। আর হেন বই অনেক গাছ আছে, তো অনেক ফুলের গাছ আছে, হেরা সুন্দর করিয়া ছবি তোলে, বুঝে পরিবেশের লাগে। এটা যে পার্ক ঘুরাঘাড়া এটা মনেই হইতেছে না, বুঝে পরিবেশের লাগে পুরোটা মিললে গেছে। এই রকমের আরো কয়েকটা পার্কের বরিশালে কিন্তু দরকার আছে, কারণ বরিশালে বাচ্চাগুলো গিয়ে পার্কের সংখ্যা কিন্তু খুবই কম। এই রকমের কয়েকটা পার্ক হইলে বাচ্চাকে অনেক বেশি ভালো হইবে। বরিশালে সিটি কর্পোরেশনের লোকরা যদি মোর ভিডিও দেখতে থাকেন, পারলে আরো কয়েকটা এই পার্ক বাচ্চাগুলো গিয়ে করার চেষ্টা করেন।
না, যাতে ঘোরাঘুরা একটু ভালো হয়। আসলে আসলে খেলাধুলার মাধ্যমেই কিন্তু বাচ্চাগো মেধা বিকাশ। আর এই জায়গায় এত সুন্দর সুন্দর ফুল, হ্যাঁ মানে মানুষ বড় মানুষ না ইয়ে থাকতে পারে, এইতেই কিন্তু মনে হয় ঘোরাঘুরার চেয়ে বুড়া মানুষ বেশি। এত সুন্দর পরিবেশের মধ্যে আর এত সুন্দর গাছপালা, এর মধ্যে কিন্তু অন্য অন্য হানের চেয়ে এই জায়গাটা একটু গরমটাও কম, হের লেগে মনে হয় বুড়া মানুষ এই জায়গায় বেশি এই ছবি টবি তোলে। আর ছবি তোলার লগেও কিন্তু এই জায়গাটা অনেক বেশি পারফেক্ট। কিন্তু রাস্তার মাঝখানে হওয়ার কারণে একটু ভয়ও লাগে, যেহেতু ভয়ও লাগে এর লেগে কিন্তু এই দুই পেজ দিয়ে বেড়া ঠেড়া দিয়ে দেছে, এর লেগে ভয় লাগে না। আর এই যে সোজা দেখতে আছেন, এই দেখছেন বিশ্ব রোড, এই পেজ দিয়ে কিন্তু এই পেজ দিয়ে গাড়ি ঘোড়া চলতে আছে। আর এই জায়গা দিয়ে কিন্তু যারা নতুল্লাবাদ যায় হারা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা নতুল্লাবাদ যায়। আর এর মাঝখানে এই গাছ মানে পার্কটা করছে দেখিয়া মানে প্রথমে খারাপ লাগলেও এখন ভালো লাগতে আছে, কারণ ঘোরাঘুরার একটা সুন্দর খেলার জায়গা হইছে। আর দেখছেন এই জায়গাটায় কি গাছ নাই, এই জায়গায় বাঁশ গাছ যে আছে এই বাঁশঝাড়ের ঝোপও আছে। আর এই জায়গাটায় বইছিলাম মানে এত পরিমাণ ভালো লাগতে আছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস হইতে আছে, হইতে ভাবলাম আমিকেও একটু দেখাই। দেখছেন আর পাশ পাতা কিন্তু সবসময় একটু ধার ধার, এই আর ওইরা পাশ দিয়ে কিন্তু মানুষজন রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া যাইতে আছে। মেঘলা আকাশ কেদারে কেমন লাগে জানি না, কিন্তু মোদ্দার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মেঘলা আকাশে কিন্তু গরমটাও একটু বেশি। আর দেখতে পাইতে আছেন কি সুন্দর গাছে পুরো ভরা। আর এই যে সুন্দর সুন্দর এই যে শপিসগুলো দেখতে আছেন, এই কি কয় ওগুলার নাম, এগুলো কিন্তু সব ডাস্টবিন। যে এই জায়গায় কিন্তু ময়লা আবর্জনা ফালায়, বেশ ভালোই লাগে, মানে বাচ্চাকে আরও আকর্ষণ করে এই সব জিনিসগুলায়। আর দেখতে আছেন এই যে সবাই ছবি তোলায় ব্যস্ত, আর ঘোরাঘুরায় তো দৌড়াদৌড়ি লাফালাফিতে ব্যস্ত, কারণ এই জায়গায় রাইড কম খেলার, মানে ওরা আইয়া যে কোনোটায় উঠবে চান্স পাইতে আসে না, হেলে ওরা একটু দৌড়াদৌড়ি হরতে আছে, হরার তো আর কিছু নাই। সিটি কর্পোরেশনের কিন্তু দায়িত্ব বাচ্চাকে খেলাধুলা করার লইয়া জায়গা করিয়ে দেওয়া। আর হের লইয়া কিন্তু বাচ্চাকে মগো বরিশালে তেমন কোনো খেলার জায়গা নাই কইলেই চলে। এটা কিন্তু মগো সাবেক মেয়র সাদেক আবদুল্লাহের মান নামে করছে, এটা কিন্তু সবাই জানে বরিশাল যারা আছে। হের লইয়া হইলো হ্যারে অনেক ধন্যবাদ, কারণ বাচ্চারা আরেকটা খেলার জায়গা পাইছে। আসলে এই জায়গায় রাইড আর একটু রাখলে ভালো হইতে, মানে বাচ্চারা একটু খেলাধুলা করার জায়গাটা বেশি পেইতে। এই জায়গায় আবার বড় মানুষের ভিড়টা বেশি, বাচ্চাগুলোর খেলাধুলার জায়গা কম, তো এর লেগে বড় মানুষই বেশি আয়। আর এত পরিমাণে গাছপালা, ছবি তোলার লইগে সবচেয়ে একটা পারফেক্ট জায়গা এই জায়গাটা, যারা আইছেন হেরা তো জানেন। আর এই দেখছেন মোর মাইয়াটা মাশাল্লাহ দিলে কি রকমের দোলনা, কোনোখানে ধরনই নেই, হেইয়া কি সাহস করে হে দোলতে আছে। হে কিন্তু অনেক সাহসী আছে, মানে খেলাধুলায় হে ভয় পায় না, কারণ বাচ্চাকে একটু বাইরে নামাইলে খেলাধুলা করাইলে তাহলে কিন্তু ওরা ভয়টা কম পায়। আর যে বাচ্চারা একটু ঘরের মধ্যে আটকা বেশি থাকে হেরা কিন্তু ভয় ডরটা বেশি পায়। এইটা কিন্তু টেরাকোঠার কাজ, আর টেরাকোঠার কাজ কিন্তু মোর অনেক বেশি ভালো লাগে। আর দেখছেন এখানে কিন্তু শেখ মুজিবরের পুরো ফ্যামিলির ছবি আছে। আর টেরাকোঠার কাজের মাধ্যমে কিন্তু সবাই একাল বুঝে জীবন্ত ছবি তুললেও ধরা হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। লেখাগুলো ওই লেখাগুলো কিন্তু মোর দ্বারা আরও বেশি ভালো লাগছে। নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আসলে এই কথাগুলো যে এত পরিমাণ ভালো লাগে, হ্যাঁ কি কম, যারা এই সব বাণীগুলো মোটামুটি সবাই বই পুস্তকে পড়ছেন। আর দেখছেন উপর দিয়ে পার্কটা কিন্তু মোটামুটি লম্বায় অনেক বড় চ্যাপডায়, যেহেতু রাস্তার মাঝখানে পার্ক রয়ে, দেখছেন এই পাশেও রাস্তা ওই পাশেও রাস্তা, এর পাশেই কিন্তু এই পার্কটা। এইতে কিন্তু ভিতরে যাইলে বেশ ভালোই লাগে, প্রথমে অত ভালো না লাগলেও এখন ভালো লাগে। আর এই পার্কটার এই পাশে কিন্তু এই চৌমাতার লেক, এই লেকের তো নাম হনেন না এমন কেউ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।